আসসালামু আলাইকুম। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ফোন করেছে। আর অন্যদিকে ভারত জল মাপছে, ওজন দিচ্ছে তাদের ফোনের ওজন। আমাদেরকে বর্ষার মৌসুমে পানি ছেড়ে পানিতে ডুবায় মারে, শুকনো মৌসুমে পানি আটকিয়ে মরুভূমি তৈরি করে বাংলাদেশ। এইভাবে আমাদের পাকিস্তানের সাথে সম্পর্কের ওজন মাপছে। আনন্দবাজার পত্রিকার অনলাইন থেকে একটি প্রতিবেদন পড়ছি। পরিস্থিতি যেরকম ঘোরালো হচ্ছে, তাতে এখন পর্যন্ত বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে বলে মনে করেন কূটনৈতিক মহলের একাংশ। যদিও সাউথ ব্লকের তরফে সরকারিভাবে এ নিয়ে মুখ খোলা হয়নি। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে, বাণিজ্য ভারসাম্য ঠিক রাখবে। ভারতের সাথেও আমাদের বাণিজ্য আছে, বাণিজ্য ভারসাম্য বজায় রাখবে। এতে ভারতের কি আসে যায়? ভারত একটি রাষ্ট্র, বাংলাদেশ একটি রাষ্ট্র সরকার সম্পর্ক হবে, জনগণের সাথে সম্পর্ক হবে। আমরা একে অন্যের সাথে মিলেমিশে থাকতে চাই এবং থাকি। বিমস্টেকের বৈঠকে আগামী বৃহস্পতিবার থাইল্যান্ডে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের দেখা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। কিন্তু তাদের মধ্যে কোনো পার্শ্ব বৈঠক হচ্ছে কি? পরিস্থিতি যেরকম ঘোরালো হচ্ছে, তাতে এখনও পর্যন্ত এই বৈঠকের সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে বলে মনে করেন কূটনৈতিক মহলের একাংশ। চীনের সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, শ্রীলঙ্কার সাথে আমাদের সম্পর্ক তৈরি হবে, মালদ্বীপের সাথে, ভুটানের সাথে, নেপালের সাথে। এতে ভারতের কিছু যায় আসে এবং আসা যাওয়ার কথাও না, কেন আমরা দক্ষিণ এশিয়ার পার্শ্ববর্তী একসাথে রাষ্ট্র। আমরা সবাই শান্তিপূর্ণে বসবাস করি, এখানে হিংসা হানানির কিছু না। এখানে ভারতকে জিজ্ঞেস করে কোনো রাষ্ট্রের সাথে সম্পর্ক নির্ধারণ করবে না, করতে পারেও না। ঈদের শুভেচ্ছা জানাতে ইউনূসকে ফোন করেন খুদ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পরে তিনি জানিয়েছেন উভয় দেশের সম্পর্ককে আরও মজবুত করার ব্যাপারে তাদের মধ্যে কথা হয়েছে। তারা আশা ইসলামাবাদ ঢাকার মধ্যে ভবিষ্যতে সম্পর্ক আরও উজ্জ্বল হবে। পাক প্রধানমন্ত্রী এই ইউনূস ঘনিষ্ঠতাকে স্বাভাবিকভাবে সুনজরে দেখছেন। পাকিস্তান একটি রাষ্ট্র, পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়ে বাংলাদেশ নাক গলাবে না, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে পাকিস্তান নাক গলাবে না। ভারতও সতর্ক হওয়া উচিত বাংলাদেশের ভিতরে নাক গলানোর বিষয়ে। কারণ গত কয়েক মাসে সে দেশে আইএসআইয়ের সক্রিয়তার সঙ্গে ভারত বিরোধিতার সরাসরি যোগ রয়েছে বলে মনে করছেন গোয়েন্দারা। আইএসআই ভারতের রয়ের এজেন্ট কিন্তু বাংলাদেশে আছে। তাহলে আপনাদের ভারতের এই এজেন্টগুলোকে বাংলাদেশ থেকে সরিয়ে নিন। বাংলাদেশের নাগরিক অনেক ভারতের দালাল আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে, তারা ভারতের পেটে বাস করতে চায়। যদিও ঈদের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সরকার এবং সে দেশের নাগরিকদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে তো নরেন্দ্র মোদীও আমাদেরকে চিঠি দিয়েছে, বাংলাদেশকে চিঠি দিয়েছে। এতে যে ভ্রাতৃত্বের সম্পর্কের রচনা করেছে। আমরা সবাই মিলে দক্ষিণ এশিয়াতে শান্তিপূর্ণভাবে বসবাস করি, একে অন্যের বিরুদ্ধে আমরা কোনো ষড়যন্ত্র করি না। আমাদের দেশের নির্বাচিত সরকারের সাথে তারা আলোচনায় বসবে। নির্বাচন হওয়ার আগে আমাদের দেশের বাইক কি হয়, আমাদের যে শান্তির স্বার্থে ভারত এগিয়ে আসা উচিত কিনা আপনারা ভাবেন। ইউনূসের সঙ্গে ফোনালাপের পর সমাজ মাধ্যমে
পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন 22 এপ্রিল বাংলাদেশ সফরে যাবেন পাক উপপ্রধানমন্ত্রী ইশাক দার। তার সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দলও যাবে। ইউনূসের পাক প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ এবং তার সাম্প্রতিক চীন সফরের উপরে কড়া নজর রাখছে নয়াদিল্লি। বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা চীন সফর করছেন, এখানে কড়া নজর রাখার ভারতের কি দরকার? আমরা এটা ভেবে পারছি না। তিনি যেভাবে চীন ও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়াতে তৎপর, তাতে মোদী সরকার যথেষ্ট হতাশ। আমরা ভারতের সাথে সম্পর্ক নিতে হবে, পাকিস্তানের সাথেও সম্পর্ক ভালো রাখবো, চীনের সাথেও সম্পর্ক ভালো, এতে হতাশ হওয়ার কোনো কারণ না। যারা হতাশ হবে তাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র আছে। আর তাই এই পরিস্থিতিতে ঢাকার আবেদন সাড়া দিয়ে বিমস্টেক মোদি ইউনূস 5টা বৈঠকের সম্ভাবনা ক্রমশই কমছে বলে মনে করছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। বাংলাদেশ আবেদন করছে যে নরেন্দ্র মোদী এবং আমাদের প্রধান উপদেষ্টার সাথে মিটিং, কিন্তু ভারত কৌশলে এড়িয়ে চলছে। আবার অন্যদের সাথে আলোচনা করলে তাদের হতাশ হয়, তারা হতাশ হয়। তাদের হতাশে আমাদের বাংলাদেশে কিছু যায় আসে। আমরা জ্ঞান দিয়ে মোকাবেলা করব, আমরা হুমকিকে হুমকি দিয়ে মোকাবেলা করব। আমরা বাংলাদেশ কারো চামচামি করার জন্য বাংলাদেশের জন্ম হয়। যারা চামচামি করছে তাদের তারা আইনের আওতায় চলে আসে। ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে ভারত বারবার বাংলাদেশে হিন্দু নিপীড়ন বন্ধের কথা জানিয়েছে। আমাদের ডাক্তার মোহাম্মদ ইউনূস দায়িত্ব নেওয়ার পর ভারত বাংলাদেশে হিন্দু নিপীড়ন বিষয়ে বারবার আহ্বান জানিয়েছে। তা ভারত যে মুসলিম নির্যাতন হয় এবং খ্রিস্টান নির্যাতন হয়, এতে বিশ্ববাসী বারবার আবেদন করার পরে ভারত কী করছে? তারা ধর্মীয় উগ্রবাদীর মতো আচরণ করছে। ভারতকে সংশোধন হওয়া উচিত আগে। কিন্তু ইউনূস সরকার ওই ব্যাপারে কার্যত উদাসীনী। দ্বিতীয় সমৃদ্ধি চীনে গিয়ে ইউনূস তিস্তা প্রসঙ্গ তুলেছে, পরিকাঠামো উন্নয়ন ও দুদেশের যোগাযোগ বাড়ানোর কথা বলেছেন। তার আমলে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক ক্রমশই গতিশীল হচ্ছে। এটা গতিশীল হবে। আমরা প্রত্যেকের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সাথে সম্পর্ক থাকবে, জনগণের সাথে সম্পর্ক থাকবে। আমরা শান্তিপূর্ণ প্রত্যেকটি রাষ্ট্রের সহাবস্থান নিশ্চিত করতে চাই। সাউথ ব্লকের একটা বড় অংশের মধ্যে পাকিস্তান এবং চীনের সঙ্গে বাংলাদেশের অতি ঘনিষ্ঠতা আসলে ভারতকে চাপে রাখার কৌশল। হ্যাঁ, এটা অবশ্যই ভারতকে চাপে রাখার কৌশল। কারণ পাকিস্তানের অর্থনীতি যা অবস্থা, তাতে তারা বাংলাদেশকে তেমন ভাবে সাহায্য করতে পারবে না। এটা পাকিস্তানের বিষয়, এটা ভারতের চিন্তার কোনো বিষয়। বরং সে দেশের মাটিকে ব্যবহার করে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা বাড়াতে মদত দেবে। আর বেজিং আর্থিকভাবে ঢাকাকে সহায়তা করলেও তারা যে ঋণের জালে জড়িয়ে ফেলবে না, তার নিশ্চয়তা কোথায়? আমাদের দেশের উন্নয়নের অংশীদার হবে। এতে ঋণের জালে বাংলাদেশ, যদি যার সাম্প্রতিক উদাহরণ শ্রীলঙ্কা, আমাদের উন্নয়নে চীন অংশীদার হবে এবং সহায়তা করবে। বাংলাদেশ ঋণের জালে পড়লে এতে ভারত আমাদেরকে সহায়তা দিই, উন্নয়ন সহায়তা দিই, ভারতও আমাদেরকে ঋণের জালে ফেলানোর চেষ্টা করে। আমাদের বাংলাদেশের শান্তির জন্য ইউনূস সরকার যা প্রয়োজন তা করবে। এতে ভারতের মাথা ব্যথা হওয়ার কোনো কারণ নাই। কে ঋণের জালে ফেলাই দিবে আর কে ঋণের জালে পড়বে, এতে আমাদের দেশের সরকার আমাদের চিন্তা করবে। সাউথ ব্লকের আরেকটি অংশের যুক্তি, ইউনূস চীন ও পাকিস্তানের সঙ্গে সখ্য বাড়িয়ে ঘরোয়া রাজনীতিতে ভারত বিরোধী জিগির বজায় রাখতে চাইছে। না, এটা বাংলাদেশের নীতি হলো সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না। এটা যদি ভারত ভাবে তাতে বাংলাদেশকে কিছু করার নাই। সেই সুযোগে নির্বাচন আরও পিছিয়ে দিয়ে কট্টরপন্থীদের তিনি সুবিধা করে দিতে পারেন। ভারত যদি এটা চিন্তা করে, ভারতের নরেন্দ্র মোদী 2000 মুসলিমের রক্তে রঞ্জিত, তারা উগ্রবাদী বিজেপি, তারা মুসলিমদেরকে নির্যাতন করে, সাম্প্রতিক সম্প্রীতি ধ্বংস করে ভারতে। তাদের চিন্তা করি, বাংলাদেশের বিষয়ে চিন্তা না করি। আমাদের অর্থনীতির সাথে সহায়তা করো, আমারও ভারতের অর্থনীতির সহায়তা। চীন সফরে গিয়ে ইউনূস বলেছিলেন, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে সেভেন সিস্টার বলা হয়। এইগুলি স্থলবিচ্যুত, আমাদের সঙ্গে সমুদ্রের যুগ আছে। চাইলে চিন্তা ব্যবহার করে তাদের অর্থনৈতিক আরও সম্প্রসারিত করতে পারে। চাইলে
এই 7 সিস্টার আমাদের বন্দর ব্যবহার করতে হবে। এতে ভারতের উপকার। মোদী সরকারের বিদেশ নীতি নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। কংগ্রেসের পবন খেরা সমাজ মাধ্যমে লিখেছেন, বাংলাদেশ ভারতকে ঘিরে ফেলার জন্য চীনকে আমন্ত্রণ জানাচ্ছে। চীনকে বাংলাদেশ আমন্ত্রণ জানালে চীন এত মাথা ঘুরবে। তারা ঠান্ডা মিজাজে বিশ্ব নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, ভারতের মতো এরকম উগ্রবাদী আচরণ করে। বাংলাদেশ সরকারের এই মনোভাব আমাদের উত্তর পূর্ব অঞ্চলের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। আমাদের বিদেশ নীতি এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে দেশের গঠনে ভারতের প্রধান ভূমিকা ছিল, সে দেশও আজ আমাদের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত। আমাদের দেশের যদি ক্ষতি করে, পশ্চিমবঙ্গে দেখুন বিজেপির লিডাররা এবং ভারতের নেতারা কি ভাষায় বাংলাদেশকে গালিগালাজ করেছে এবং আমাদের দেশের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে, তারা বিক্ষোভে জড়াইছে। আমাদের বাংলাদেশে 3টা নির্বাচন আমরা ভোট দিতে পারি এই ভারতের কারণে। আর এখন আমাদের দেশ নিয়ে আর ভাবে এবং চিন্তা করে, তখনকার ভাবলো না যে বাংলাদেশ সরকারের সাথে আমাদের সম্পর্ক থাকবে জনগণের স্বার্থে। জনগণ যেদিক যাবে ভারতও সেদিক যাবে। ভারত অবশ্যই আমাদের বন্ধু রাষ্ট্র, ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক রেখে চলতে চায়, কিন্তু রাষ্ট্রের সাথে সম্পর্কিত হবে। কোনো দাসত্বের গোলামি বাংলাদেশ করতে চায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।